একটা দেশের জন্য নিয়মিত সেনাবাহিনী থাকা প্রয়োজন। তিনি সর্বপ্রথম মুসলিম বিশ্বে জেলখানা প্রতিষ্ঠা করেন। শুক্রবার ছুটির দিন এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন, যে প্রত্যেকটা অঞ্চলে তিনি এক একজন করে গভর্নর নিয়োগ করেছেন। ওমর আমাদের শাসক, কিন্তু আমাদের খোঁজ নেয় না। আর তুমি একজন কোথাকার মানুষ এসে তুমি খোঁজ নিচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ শামউন আলী আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ প্রজাদের খোঁজ খবর নিতেন, তো সেটা কিভাবে নিতেন ঘটনাগুলো একটু আমরা শুনবো। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা বিভিন্ন বৈচিত্র্যে ভরা। তিনি যেমন একদিকে কঠোর ছিলেন, আবার তার অন্তরটা ছিল অত্যন্ত নরম, এবং তিনি বিশেষ করে হকের ব্যাপারে মাথা নত করতে, সেটাকে গ্রহণ করতে সামান্যতম দ্বিধা করতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি যেসব আইনগুলো করেছেন, এবং এক সময় দেখা গেছে বিশেষ করে মদিনাতে হযরত ওমরের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জি, এটা ঐতিহাসিকভাবে সত্য। তখন তিনি করতেন কি, রাত্রিবেলা, এটা সবসময় তিনি করতেন, তখন বেশি করতেন, রাত্রে তিনি ঘুমাতেন না, সারা রাত্রি তিনি খোঁজ নিতেন কোথায় কার খাদ্যের অভাব আছে কিনা। তো তিনি একদিন দেখলেন যে একটা বাসাতে তাঁবুর নিচে, মানে তো তাঁবুর বাড়ি বেশি ছিল, তখন যে এক মহিলা সে চুলাতে কিছু যেন জাল দিচ্ছে, আর বাচ্চা কাচ্চারা খাবারের জন্য চিৎকার করতেছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বলছে আর একটু থামো, একটু থামো, বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, ক্ষুধার জ্বালায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে বলতেছে, মা তুমি এটা কি করতেছো, বাচ্চা কাচ্চাদেরকে উঠায় না। তখন উনি বলছেন যে আসলে আমার বাসাতে কোনো খাবার নাই, আমি ছেলেদেরকে প্রবোধ দেওয়ার জন্য এইভাবে করছি যেন কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে তারা ঘুমিয়ে যায়, খাবার রান্না হচ্ছে না। তিনি সাথে সাথে দৌড়ালেন রাষ্ট্রীয় গুদামের দিকে। সেখানে গিয়ে তার সাথে একজন সবসময় সহচর থাকতো, তিনি বললেন যে আমার পিঠে আটার বস্তা দাও, ঘি দাও, এগুলো মানে রান্নার উপকরণ নিয়ে তিনি ছুটে আসতেছেন। সেই সহচর বলতেছে, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন। বয়স হয়ে গেছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স হয়ে গেছে। তখন কিন্তু উনি দিচ্ছেন না, তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে মহিলাটাকে দিলেন যে তুমি তাড়াতাড়ি খাবার পাক করো, এবং খাবার পাক করলে বাচ্চা কাচ্চাদেরকে তিনি উঠাইলেন, উঠে ওদের খাওয়ার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এই মহিলা কিন্তু ওমরকে চিনতো না, তখন তো এই যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, ছিল না। শাসককে চিনবে। হ্যাঁ, শাসককে চিনবে। তারপরে তিনি জিজ্ঞেস করছে, তুমি কে, তোমার পরিচয় দাও। না, আমি একজন সাধারণ মানুষ, এইভাবে তিনি বলেছেন। জি জি। তখন বলছে, দেখো ওমর আমাদের শাসক, কিন্তু আমাদের খোঁজ নেয় না। আর তুমি একজন কোথাকার মানুষ এসে তুমি খোঁজ নিচ্ছ। তুমি না হয়ে যদি ওমর আমাদের শাসক হতো তাহলে কতই না ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। এরপরে তার যে সাথে সে বলতেছে, আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি আমাকে বোঝা বহন করতে দেননি কেন, আপনি কেন হতেছেন? তখন হযরত ওমর বলেছেন যে কিয়ামতের দিন আমার বোঝা কি তোমরা বহন করবে? আমাকেই বহন করতে হবে। দেখেন শাসক হিসাবে কেমন ছিলেন একজন মুসলমানের চরিত্রটা কি হওয়া দরকার, তার প্রজারা খেতে পাচ্ছে কিনা, তারা সুখে আছে না দুঃখে আছে, খোঁজ খবর নেওয়া না। হযরত ওমর এইভাবে খোঁজ নিতেন। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এইভাবে, তিনি একদিন বাসা থেকে শুনতেছেন কিছু কণ্ঠস্বর, শুনে তখন দেখতেছে এক মেয়ে বলতেছে যে না, আমি দুধে পানি মেশাতে পারবো না। ওর মা বলতেছে যে আরে এখানে কে দেখবে, ওমর তো নাই এখন, ওমর তো অডিয়েন্স জারি করে দিয়ে খালাস, ও কে আর আসবে এখানে খোঁজ নিতে। তখন এই মেয়েটা বলতেছে যে ওমর যদি না দেখে আল্লাহ তো দেখছে, ওমরের রব দেখবে, ওমরের রব দেখতেছে। এরপরে হযরত ওমর
দ্রুত বাসায় এসে বলতেছেন যে আমার ওই ছেলেটার বিয়ে দিব, আমি বউ ঠিক করে এসেছি। তো সাধারণভাবে মেয়েরা তো জিজ্ঞেস করতে তার স্ট্যাটাস কি, তার বাড়ি আছে কিনা, অমুক জি, আছে জি। কিনা, ওখানে কিছু না, কেমন ফ্যামিলি, কেমন ফ্যামিলি। তাও ও ওনাকে জিজ্ঞেস করছে, তো উনি বলতেছে আরে মনে হয় গোয়ালা টোয়ালা হবে। কিন্তু দেখেন হযরত ওমর যেরকম তার স্ত্রীও সেরকম, জি জি, সে সাথে সাথে সম্মত হয়ে গেছে। এবং এই মহিলার ঘরেই ওমর ইবনে আব্দুল আব্দুল আজিজ আজিজ জন্মগ্রহণ করেছিলেন, পঞ্চম যিনি খলিফা। পরবর্তী যাকে পঞ্চম খোলাফায়ে রাশিদা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। কি নেককার আর ছেলে হযরত আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা শাসক না হয়ে খাদেম হব, সেবক। জনগণের সেবক হব। এইটা যখন মুসলমানেরা এই দায়িত্ব পালন করতে পারবে, যেই সমাজেই পারবে, সেই সমাজেই কিন্তু শান্তি এবং শৃঙ্খলা আসবে। মানুষ আপনাকে না চিনলেও আপনার কর্মকে চিনতে পারবে এবং ইতিহাসে এটা সাক্ষ্য বহন করবে। এই জন্য হযরত ওমরের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা শুধু শাসক হয়ে গদিতে বসে থাকবো এমনটা না, প্রজাদের সুখে দুঃখে খোঁজ খবর নিতে হবে। এবং বিয়ের ক্ষেত্রে মেয়ে নির্বাচন তাকওয়াবান মেয়ে তাকওয়াবান মেয়েকে নির্বাচন ইন্না করতে হবে। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সেই যে বেশি আল্লাহকে ভয় করে। ভয় করে, এবং দেখেন তাকওয়াবান। এই মেয়েটাকে দুনিয়াতেই আল্লাহ তাআলা এটা পুরস্কার দিয়ে দিলেন। দিয়েছেন। তা আমরাকে এইভাবে শিক্ষা নিতে হবে এবং আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, মুসলমানদের সোনালী ঐতিহ্যের দিকে আবার আমরা ফিরে যাই, এই কামনা। এবং আমরা আমল করব, আমল করব। আমল সংশোধন হয়ে যাব। এবার জানতে চাইবো ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে কিভাবে খলিফা হলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতটা উনি চিন্তা করেন নাই যে উনি খলিফা হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু যে লাউ কানা নাবিয়্যান বা'দি লাকানা উমর। লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর নবী হবে, কিন্তু কি বড় নবুয়তের পথ কথা, বন্ধ। বন্ধ হয়ে গেছে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তো খলিফা করেই দিয়েছে বিভিন্ন কারণে, কারণ জি। সেই মুহূর্তে যদি ওমর আবু বকরকে খলিফা না করা হতো তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা হতো, হয়ে জি। যেত। এজন্য হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার পরে পরবর্তী খলিফা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এইভাবে তিনি খলিফা নির্বাচন হন। এখানে আরেকটা বিষয় দেখেন যে আবু বকর খলিফা হওয়ার পরে ওনাকে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের খলিফা। এখন ওমর খলিফা হওয়ার পরে এখন কি বলবে খলিফাতু রাসূলিল্লাহ? একটু কথাটা জটিল। জটিল হয়ে যায় না? মানে রসুলের খলিফার খলিফা। খলিফার খলিফা। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এইটা তো এইভাবে হয় না, এটা সবকিছু একটু সহজ করে দেওয়া দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নীতি হলো ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, আসিরু তোমরা সহজ করে দাও, কঠিন করো করিও না। না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, নাফিরু মানুষকে সুসংবাদ দিয়ে কাছে ভয় টানো, দেখিও না। ভয় দেখিয়ে বিগড়িয়ে দিও না। জি। আমরা কিন্তু সমাজে এরকম দেখি যে আমাদের আলিম ওলামাদের মধ্যে এমন ফতোয়া দিয়ে গোলমাল লাগায় দেয় ভাই, মানুষকে যে ভয় ধরিয়ে দেয়। মানুষকে ভয় ধরিয়ে দেয়, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি জি, করে দেয়, জটিল তৈরি করে দেয় হ্যাঁ, পরিবেশ। জটিলতা তৈরি করে দেয়। এই জন্য তিনি বললেন, পরে সবাই বললেন যে কি করা যায় করতে করতে তাকে তাহলে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির নেতা। নেতা। এবং এইভাবেই আমিরুল মুমিনিন উপাধি ওনাকে দেওয়া হয়। এইভাবে উনি খলিফা হওয়ার পরে অনেক কিছুকেই সহজ করেছেন যেগুলা আসলে হওয়া দরকার ছিল। মুসলমানদেরকে তিনি শৃঙ্খলায় নিয়ে এসেছেন এবং সহজ কিছু করতে 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 অনেক বিষয় করেছেন। তিনি প্রজাদের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি আর একটা জিনিস করেছেন যে প্রত্যেকটা অঞ্চলে তিনি এক একজনকে গভর্নর নিয়োগ করেছেন, আমির নিয়োগ করেছেন। সেক্ষেত্রে এবং- আমরা আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে যে কাউকে বলে যাওয়া যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফার কথা বলে গেছেন, নির্ধারণ করে গেছেন। এই পদ্ধতি তো আমরা ইসলামের মধ্যে পাচ্ছি তাহলে। হ্যাঁ, আসলে যদি দেখেন যে বর্তমান কারেন্ট যিনি নেতা তিনি যদি মনে করেন যে এ সবচেয়ে যোগ্য আমার পরে তিনি ইসলামের হওয়ার পরে স্বার্থে ইসলামের স্বার্থে, তাহলে তিনি প্রস্তাব করে যেতে পারেন এবং এটা মুসলমান একটা বোর্ড করে যেতে পারে, সুরা বোর্ড করে যেতে পারে। যেটা উমরের সময় তিনি করেছিলেন। সে বিষয়টা আরো আসবে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা তিনি 6 সদস্যের একটা কমিটি করে দিয়েছিলেন। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নেতৃত্ব নির্বাচন করা দিয়েছেন যেটা। এবং তিনি অত্যন্ত সুচারুভাবে মুসলমানদেরকে এইভাবে করেছেন। এইভাবেই শাসন ব্যবস্থায়
পরিবর্তন এসেছে এবং করা গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য শুনতে চাই, কেমন ছিল তার শাসন ব্যবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন বৈশিষ্ট্য তো অনেকগুলা। প্রথম কথা হচ্ছে তিনি সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ করেছেন, যে শুধু মদিনা কেন্দ্রিক হবে এমনটা না। এই জন্য তিনি ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছেন, সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছেন, ইরাকে করেছেন। এইভাবে করতে 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 পুরো প্রাদেশিক শাসন গভর্নর ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। এবং তিনি যেটা করেছিলেন, এই গভর্নরদেরকে নিয়ে তিনি হজের সময় মিলিত হতেন। কারণ হজের সময় সব লোক মক্কাতে আসবে, মদিনাতে আসবে, এদেরকে নিয়ে তখন সেখানে শুরার বৈঠক করতেন, করতেন। এই একটা পদ্ধতি উনি করেছেন। সম্মিলন স্থল। দ্বিতীয় হলো যে তার সময়ে মজলিসে শুরার সম্প্রসারণ করেন। যারা যেভাবে আপনাকে আমাদেরকে পরামর্শ দিয়ে, শুরা মানে পরামর্শ, জি, পরামর্শ। এবং কোরআন মাজিদে একটা শুরা নামেই কিন্তু একটা সূরা রয়েছে। সূরা রয়েছে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। যে মুসলমানদের যে কোনো কাজ হবে শুরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক, কেউ একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এই কল্যাণ করা হবে ওমর করেছেন। এবং তিনি অনেক ব্যাপারে শুরা ডেকেছেন, ডেকে সেখানে পরামর্শ নিয়েছেন যে এখন কি করা যায়, এখন কি করা যায়, এখন কি করা যায়। এইটা একটা ওনার বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যে তিনি সর্বপ্রথম মুসলিম বিশ্বে জেলখানা প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল, আবু বকরের সময় ছিল, একজন অপরাধ করেছে, এক রাত্রের জন্য হয়তো সন্ধ্যায় ধরা পড়েছে, পরের দিন তাকে কোর্টে মানে রাসূলের কাছে বিচারের জন্য নিয়ে আসবে। এই জন্য একজন সাহাবীকে দিতে, একে নিয়ে যাও, তোমার বাড়িতে হেফাজতে রাখো, যেন পলায় না যেতে পারে। হযরত ওমর দেখলেন যে এটা বদারেশন হয়ে যায়, কাকে কয়জনের বাড়িতে দেওয়া যাবে, এই জন্য একটা কয়েদখানা যদি করা যায়, জেলখানা করা যায়। তিনি এইভাবে জেলখানা প্রতিষ্ঠা করেছেন। এই জেলখানার প্রবক্তা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে করলেন। তারপরে তিনি আরেকটা ছিল, তিনি ইসলামের প্রচার প্রসার করেছেন। এবং এই জন্য তিনি পদ্ধতি করলেন যে প্রত্যেক মসজিদে যারা ইমাম আছে তারা বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবে। এবং তিনি এটার জন্য তিনি ভাতা নির্ধারণ করলেন। জি। এবং এখান থেকে দুইটা মাসালা আলিম ওলামারা বলেন যে ইমামদেরকে ভাতা দিয়ে রাখা যাবে। আমাদের সমাজে কিন্তু একটা বিভ্রান্তি করা যায়, ইমামদের জন্য বেতন দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না। চলবে কি করে? ওদের রুটি রুজি পরিবার কিভাবে চলবে? রাষ্ট্র তো বেতন দিচ্ছে না। হ্যাঁ, রাষ্ট্র বেতন দিচ্ছে না। এইভাবে তিনি এইটা করেছিলেন। আরেকটা জিনিস তিনি চমৎকার করেছিলেন যে ছাত্ররা তো লেখাপড়া করতেছে জি পুরো সপ্তাহ। এখন ধরেন আরব দেশে তো ধরেন একটা কাপড় পরে কয়েকদিন থাকে, কাপড় তো খাঁচতে হবে। আগে তো কাপড়ে এত আধুনিক ছিল না, আধুনিকতা পরিষ্কার ছিল না, তাছাড়া প্রাচুর্যও ছিল না। জি, প্রাচুর্য ছিল। একটা পাঞ্জাব জামাতেই হয়তো কাটাই দিয়েছে বছরের পর বছর। তখন তিনি করলেন যে শুক্রবারের দিন সবার ছুটি। এবং এই যে শুক্রবার ছুটির দিন, এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছিলেন। এইভাবে তিনি অনেক বিষয় করেছেন। ব্যক্তিগত কাজগুলো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এর মধ্যে ইনসাফের একটা দৃষ্টান্ত দেখিয়েছেন, ছেলের বিরুদ্ধে তিনি ইনসাফ করেছেন। হ্যাঁ, তো এইটা একটা। দ্বিতীয় বিষয়টা, আরেকটা বিষয় হলো যে তিনি সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার। এখানে আমিরের ছেলেই হোক আর সাধারণ ছেলেই হোক, প্রেসিডেন্টের ছেলে হোক, তিনি কোনো পার্থক্য করেননি। এবং এইটাকে তিনি কঠোর হস্তে তিনি তার ছেলেকে শাস্তি দিয়েছেন। এইভাবে ওনার শাসনকালের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তিনি আরেকটা বিষয় করেছিলেন, শিশুদেরকে তিনি রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন, এই রেশন প্রথা। এবং এভাবে তিনি মুসলিমদেরকে তিনি করলেন কি, যেই ছেলেটা খাওয়া দাওয়া করতে পারবে, দুগ্ধপোষ্যকে না, যে ছেলেটা খাওয়া শুরু করেছে তাকে তিনি রেশনের আওতায় নিয়ে আসেন। তিনি বাসায় বলছেন একটা বাচ্চাকে জোর করে মা বলছে, খা, দেখাচ্ছি না কেন? তখন ও জিজ্ঞেস করছে, তোমার বাচ্চাকে ধমক দিয়ে খাওয়াচ্ছে কেন? ওমর তো আইন করেছে যে বাচ্চা খেতে পারলে দিবি, তো খেতে পারে না, তো আমি এই জন্য খাওয়া ব্যবস্থা করতেছি। তখন ওমর খেতে দিয়েছে। হে আল্লাহ, আমি না কত শিশুর প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার কারণে জুলুম হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। এবং তিনি ছোট বাচ্চাদের জন্য চালু করে দিলেন। এইভাবে হযরত ওমরের সহজ করে দিলেন। অনেক কিছু ঘটেছে যেগুলো আমরা দেখতে পারি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা শিক্ষা লাভ করতে পারি তার জীবন থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়
মুসলিমদের বিস্তৃতি হয়েছে, অনেক রাজ্য বিজয় হয়েছে, সেগুলো একটু শুনবো কিভাবে। খুবই চমৎকার বিষয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাসন ব্যবস্থা করেছেন, ডিসেন্ট্রালাইজ করেছেন, অনেক কিছু করেছেন, তার মধ্যে তিনি আরেকটা বিষয় করেছিলেন, তিনি মুসলিমদের সেনাবাহিনী গঠন করেছেন জি, এবং সেনাবাহিনীকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ হলে, জিহাদ হলে তিনি ডাক দেওয়া হতো, অমুক জায়গাতে আমরা একটা জিহাদে যাব, কে কে যাবে, সবাই দৌড়ে আসতো। যুদ্ধ শেষ, গনিমতের বন্টন শেষ, আপনার আবার আপনার বাসাবাসি চলে গেল। তিনি দেখলেন যে না, একটা দেশের জন্য নিয়মিত সেনাবাহিনী থাকা প্রয়োজন। কি এই আইডিয়া। জন্য তিনি সেনাবাহিনী গঠন করলেন বাহ, এবং সেই সেনাকে তিনি অনেকগুলা ভাগে ভাগ করলেন। এই এক একটা সেনা আমাদের যেমন এখন ধরেন যে ব্রিগেড কমান্ড, তারপরে ভাগ ভাগ করে দেওয়া। কোম্পানি, একজন মেজরের আন্ডারে অমুকারে, এইভাবে তিনি করলেন। অনেকগুলা তিনি সেনাপতি নিয়োগ করলেন, এই বাহিনীর এই প্রধান, এই এত জনের জন্য এখানে। এবং তিনি কমান্ডার অফ চিফ করলেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এবং এখান থেকে তিনি মুসলিম দেশগুলাকে দাওয়াত দিতে শুরু করলেন। যারাই মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেল, মুসলিম দেশ, হ্যাঁ, অমুসলিম দেশ, তাদের বিরুদ্ধে তিনি সেনা অভিযান করলেন। এইভাবে দেখা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, সে সময়ের অর্ধ পৃথিবী মুসলমানদের করায়ত্ত হয়েছে। জি, কত। হ্যাঁ, এই জন্য এবং বিশাল এই সাথে ব্যাপার। সাথে তিনি ইসলাম প্রচার শুরু করলেন। আমি আগেই বলেছি যে মাদ্রাসা মানে মসজিদের ইমামদেরকে তিনি ভাতা দিলেন, তারা যেন বাচ্চাদেরকে লেখাপড়া করে। এইভাবে করতে করতে একসাথে তিনি দেশ বিজয় করেছেন, একসাথে তিনি শিক্ষার প্রচার ঘটাইছেন, একসাথে তিনি সাধারণ মানুষের রেশনের ব্যবস্থা করেছেন, কল্যাণকর কাজ, সবগুলো কল্যাণকর। সবগুলো করেছেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিশেষ করে মুসলমানের এমন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে গিয়েছিল যে মুসলমানদের মধ্যে রোগ বালাই কমে গেছে। সাধারণত আমরা অতি ভোজনের কারণে রোগ রোগ বেশি হয়, আবার অপুষ্টির কারণে রোগ বেশি হয়। কিন্তু হযরত উমরের সুষম বন্টন এবং এইগুলার কারণে দেখা গেছে যে মানুষের মধ্যে অসুস্থতা হচ্ছে না, কম, অনেক সুস্থ কমে বেশি। সিরিয়া তখন চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নত ছিল। আচ্ছা, ওখানকার কয়েকজন ডাক্তার, সে সময়ের ডাক্তার আর কি, তারা মদিনাতে এসেছিল যে রাজধানীতে যায় অনেক রোগী পাবো, অনেক টাকা পাবো। এখানে এসে দেখা গেল রোগী নাই, রোগী পাচ্ছে না। তো উনি একজন মুসলমানকে জিজ্ঞেস করলেন যে কি বাবা, তোমাদের কিন্তু আমি রোগী পাই না, আমি ডাক্তার, আমি নাম করা ডাক্তার, তোমরা এখান থেকে যে ওখানে বিভিন্ন দেশ থেকে আমার এখানে চিকিৎসা দিতে পারে, আর আমি এখানে এসেছি আমার কাছে লোকই আছে না, ব্যাপারটা কি? তো উনি বললেন যে মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এটা শুরু হয়েছে, কিন্তু এখন আমরা আরো বেশি করি, যে আমরা এক ভাগ খাবার খাই, আর এক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রাখি, আর এক ভাগ পানি, মানে পানি দিয়ে এবং খাবার দিয়ে আমরা দুই ভাগ করি। কিন্তু এখন আমাদের কি অবস্থা হয়েছে দেখেন তো, পুরো ভর্তি, কোনো ফাঁকা নাই। কোনো ফাঁকা নাই। কাফেরেরা 7 পেটে খাই, জি, পুরো খায়। আমাদের অবস্থা এখন, আমাদের অবস্থাটা এই হয়ে গেছে। এটা স্বাস্থ্যকর না। হ্যাঁ, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সবগুলা জেলখানা। আরেকটা বিষয় উনি করেছেন, সেটা তিনি বিচারালয় স্থাপন করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এটা এই যে বিচারের কঠোরতার কারণে ইসলাম প্রচারের সাথে সাথে সেখানে কিন্তু আবার বিচার ব্যবস্থাও কায়েম করে দিলেন। একজন হলো শাসক আর আরেকজন হলো বিচারক, এইভাবে তিনি নিয়োগ দান করেছেন। কারণ শাসকও তো উল্টাপাল্টা করতে পারে, তার বিচার কি করবে? বিচারক। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচারের সাথে সাথে এই কাজটাও করেছেন, সেখানে তিনি বিচারক নিয়োগ করেছেন। তাহলে কারণ হলো হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুটি পথই দেখিয়ে দিয়েছি, খারাপ এবং ভালো। তো যারা ভালোর দিকে আসবে তাদের তো আর খারাপের দরকার নাই, কিন্তু যারা খারাপ তাদেরকে সোজা পথে অবশ্যই নিয়ে আসতে হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দ্বীনের প্রচার করেছেন, রাজ্য বিজয় করেছেন, গোটা অর্ধ দুনিয়া তার করায়ত্ত হয়েছে, এবং এইভাবে তিনি মুসলমানদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছেন এবং ধনী হয়ে গেছে মুসলিম দেশগুলো। যাকাত দেওয়ার লোক পাওয়া যেত না, যাকাত মানে আপনার গ্রহণ করার লোক পাওয়া যেত না, এই অবস্থা তিনি করেছেন। কি সুষম বন্টন ছিল, কি দরিদ্রতা কমে গেছে একেবারে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বিশেষ করে ইসলাম প্রচার এবং প্রসার, দেখা গেছে যে পুরো আরব ভূখণ্ড বাদ দিয়েও সে সময়ের এখনকার যে আজারবাইজান, তারপরে আর্মেনিয়া, এই এলাকা, তুরস্কের এই এলাকা, এইগুলা সব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী ইসলামের মধ্যে চলে এসেছিল শেষ সময় তার শাসন আমলে। এইভাবে তিনি, আর অটোমানরা পরে এসে 3 মহাদেশ শাসন করেছে।
শেখ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়ে সুন্দর আলোচনা করেছেন, তথ্য দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনে থেকে কয়েকটা ঘটনা শুনেছি, তার শিক্ষাগুলো শুনেছি। এগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমরা শান্তি, নিরাপত্তা, সুস্থতার মধ্যে জীবন অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।